আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ম্যাথ প্রবলেম। সো এই ভিডিওটা আমরা করেছিলাম, বাট আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে সাউন্ড প্রবলেমটা আসেনি। সো আমাকে আবার এটা ভিডিওটা করতে হয়েছে। সো দেখো, আমি একটা রিক্যাপ দেব। সো দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হলে আমাদের মেইনলি ফার্স্ট অফ অল কানেকশন সম্পর্কে জানতে হবে। সো আমরা বেসিক্যালি দুই ধরনের কানেকশন জানি। একটা হলো আমাদের সিরিজ কানেকশন, যেটা আমাদের কি থাকবে, রেজিস্ট্যান্স গুলো আমাদের কি থাকবে, দেখো একটার পর একটা রেজিস্ট্যান্স কি থাকবে আমাদের, অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের এক পাতা অপর রেজিস্ট্যান্সের আরেক পাতা, সরি একটা রেজিস্ট্যান্স অপর প্রান্ত একটা অপর একটা রেজিস্ট্যান্সের এক প্রান্ত সাথে কি হবে, কানেক্টেড হবে। এই রিলেটেড কানেকশন যদি হয়, অর্থাৎ সিরিজ টাইপের সোজা বাংলা কথা, সিরিজ টাইপের যদি কানেকশন হয়, অর্থাৎ একটার পর একটা যদি কানেকশন থাকে, সেটা মেইনলি আমরা কি বলি, এটা আমরা সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি আমরা এটা এ প্রান্ত আর এটা আমাদের বি প্রান্ত, দেখো এ প্রান্ত এবং বি প্রান্তে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, জাস্ট যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো কি করব, যোগ করে দেব। এটা আমরা সবারই জানি মেইনলি। আচ্ছা, তাহলে আমরা আরেকটি কানেকশন আছে আমাদের মেইনলি প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন বেসিক্যালি আমাদের কি, অর্থাৎ কমন প্রান্ত থাকে বেসিক্যালি। দেখো এটাকে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছি R1 এবং R2 রেজিস্ট্যান্স, এবং এর প্রান্ত দুইটা দিয়েছি A এবং B, এবং A এবং B প্রান্তে দেখো কমন প্রান্ত হয়ে যাবে। এখানে একটা কমন প্রান্ত আছে, এখানে একটা কমন প্রান্ত আছে, মার্ক করে দিয়েছি দেখো। সো এই কমন প্রান্তগুলো যদি থাকে, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্সে অনেকগুলো রেজিস্ট্যান্স, দুইটি বলো তিনটি বলো দুইয়ের অধিক রেজিস্ট্যান্স যদি কি থাকে, কমন প্রান্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেটাকে আমরা প্যারালাল কানেকশন করব, রাইট। সো এই ক্ষেত্রে প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা দুইটা ফর্মুলা আছে। একটা যদি আমাদের রেজিস্ট্যান্স দুইটি হয়, যদি প্যারালাল কানেকশনে দুইটি যদি রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এ এবং বি প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে গুণফল বাই যোগফল, অর্থাৎ রেজিস্ট্যান্স দুইটির গুণফল বাই যোগফল। সো আই হোপ আমি এটা বুঝাতে পেরেছি। আর যদি দুইয়ের অধিক থাকে, হ্যাঁ, যদি দুইয়ের অধিক যদি রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1 বাই, যদি একটা রেজিস্ট্যান্স ধরলাম R1, আরেকটা ধরলাম R2, আরেকটা ধরলাম R3 ডট n পর্যন্ত আছে, তাহলে কি হবে 1 বাই R1 প্রাইম প্লাস R2 প্রাইম, সরি R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স ডট 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 আমাদের Rn ইনভার্স, অর্থাৎ যত রেজিস্ট্যান্স থাকবে সবগুলো ইকুয়াল 1 বাই ইনভার্স থাকে, রাইট। তো এই সূত্র দুটো আমরা মনে রাখবো। অর্থাৎ দুইটি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জাস্ট এর গুণফল বাই যোগফল এই টেকনিকটা অবলম্বন করবো, এবং দুইয়ের অধিক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই 1 বাই ইনভার্স অ্যাটাক করবো, রাইট। সো আমরা আমাদের সার্কিট বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আমরা কি করবো, সাবস্ক্রাইব করবো, শেয়ার করবো। সো এই রিলেটেড কানেকশন যেহেতু আমাদের জানা হলো, এবং সিরিজ অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হলে আমাদের প্রথমে কানেকশন গুলো জানতে হবে। কানেকশন না জানলে আমরা কিন্তু সলভ করতে পারবো। যেহেতু আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া নিলাম, এখন আমরা অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে আমাদের আলেকজান্ডার সাদিকুর বইয়ের এক্সাম্পল 2.9 নম্বর প্রবলেম আছে, সেটা আমরা এখন সলভ করব। সো দেখো, এখানে একটা প্রবলেমটা আমি উঠাইছি, দেখো এখানে 4 ওহম একটা রেজিস্ট্যান্স, এখানে 1 ওহম, এখানে 5 ওহম, 8 ওহম, তার সাথে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এটা 2 ওহম এবং 4 ওহম, 6 এবং 3 ওহমের একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা আমাদের কি করতে হবে বলতে, এই সার্কিটের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে আমাদের অর্থাৎ আগে কি সার্কিটটাকে সিম্পলিফিকেশন করতে হবে। তা সার্কিট সিম্পলিফিকেশন কিভাবে করব, অর্থাৎ লাস্ট থেকে করব। সার্কিট সিম্পলিফিকেশন লাস্ট দিক থেকে আমরা প্রথমের দিকে আসবো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের প্রান্তের দিকে আমরা চলে আসবো। এই দিক থেকে শুরু করে এই প্রান্তের দিকে আমরা কি করব, চলে আসবো। তাহলে এই প্রান্তের দিকে যদি চলে আসতে হয়, তাহলে এই ফার্স্ট অফ অল এই দুইটা আমাদের লাস্ট রেজিস্ট্যান্স আছে, একটা 1 ওহম, একটা 5 ওহম। 1 ওহম এবং 5 ওহম দেখো আমাদের সিম্পলি এদের মধ্যে কোনো ব্রাঞ্চ নেই, দ্যাট মিন্স এটা আমাদের কি আছে, সিরিজ কানেকশন আছে। দ্যাট মিন্স ফার্স্ট অফ অল আমরা এই দুটোকে সিরিজ কানেকশন করে দিব। সো অর্থাৎ এই পয়েন্ট, অর্থাৎ এই রেজিস্ট্যান্সে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা পয়েন্ট গুলো দিয়েছি, এখানে সি পয়েন্ট দিয়েছি, এখানে ই পয়েন্ট দিয়েছি, এটা ডি পয়েন্ট, এটা এ বি, এটা যেহেতু এটা একটু শর্ট, তাহলে এটাও ডি পয়েন্ট। তাহলে সি এবং ডি পয়েন্টের মাঝে দেখো, সি এবং ডি পয়েন্টের মাঝে আমাদের অর্থাৎ রেজিস্ট্যান্স দুইটা অর্থাৎ সিরিজে আছে, দ্যাট মিন্স এই দুটোকে আমরা যোগ করে দেব, রাইট। সো এই দুটো আমাদের কাজ শেষ।
তারপর আমাদের দেখো যে আমাদের শেষ প্রান্তের কাছ থেকে ধীরে ধীরে প্রথম টার্মিনাল পয়েন্টের দিকে আসতে হবে। সো যদি এই দিকে আসতে চাই তাহলে প্রথমে আমাদের দেখো আমাদের এই যে একটা প্যারালাল কানেকশন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা কমন প্রান্ত, এখানে একটা কমন প্রান্ত। যদি কমন প্রান্ত আছে দ্যাট মিন্স এই দুইটা রেজিস্ট্যান্স আমাদের কি আছে, অবশ্যই প্যারালাল কানেকশন আছে। তাই আমরা ইডি অর্থাৎ ই প্রান্ত এবং ডি প্রান্তের যে রেজিস্ট্যান্স 3 এবং 6 ওহমটাকে আমরা প্যারালাল করে দিয়েছি, গুণফল বা যোগফল করলে 2 ওহম রেজিস্ট্যান্স। সো আই হোপ এইটুকু বুঝতে পেরেছি। তারপর আমরা এখন কি করব, এই সার্কিটটাকে যদি সিম্পলিফিকেশন করে রিড্র করি তাহলে এখানে আমরা কত পাবো 6 ওহম আর এখানে কত পাবো 2 ওহম। পরে বাকিগুলোকে আনসেন্স যদি রাখি তাহলে দেখো এটাকে আনসেন্স রাখছি, এখানেও আনসেন্স রাখছি, এটাকে আনসেন্স রাখছি। দ্যাট মিন্স এই প্যারালাল একটা ব্রাঞ্চ ছিল এখানে, এটাকে 2 দ্বারা রিপ্লেস করে দিয়েছি প্যারালাল মানটা দ্বারা। আর এখানে যে সিরিজ একটা কানেকশন ছিল এখানে একটা রেজিস্টার সিরিজ মান দ্বারা রিপ্লেস করে দিয়েছি। দ্যাট মিন্স আমাদের এই সার্কিটটা দেখো অনেকটা কি হবে, আমাদের সিম্পলিফিকেশন, অর্থাৎ এই যেখানে সি এবং ডি পয়েন্টের মাঝে একটা 6 ওহম রেজিস্ট্যান্স এবং আমাদের সি এবং ডি পয়েন্টের মাঝে সি থেকে ই থেকে ডি পয়েন্টের মাঝে যে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, এই 2 ওহম রেজিস্ট্যান্স আবার কি সিরিজ কানেকশন আছে। দ্যাট মিন্স এটাকে সিরিজ কানেকশন যদি করে দেই তাহলে কত হবে 4 ওহম। তারপর আমরা যদি এটাকে সিম্পলিফিকেশন করি এই 4 ওহমটা আবার কি এই 6 ওহমের সাথে দেখো প্যারালাল আছে। দেখো এই দিক থেকে আমরা এই দিকে চলে যাব, এই দিক থেকে এই দিকে চলে আসতে হলে এই দিক থেকে আমাদের প্রথমে সিম্পলিফিকেশন করতে হবে। এই যে রাউন্ড করা অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার চিহ্ন দ্বারা দিয়েছি এই সার্কিটটাকে সিম্পলিফিকেশন করলে আমরা এইরকম 4 প্যারালাল 6 পাবো। তার সাথে আমাদের কি আছে, এই অর্থাৎ এই সার্কিট অর্থাৎ রেজিস্ট্যান্স দুটো আনসেন্স হয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্যারালাল আছে। দ্যাট মিন্স এই দুটো যোগ করে দিলাম। তাহলে এই দুটিকে আমরা কি করি, সিম্পলিফিকেশন করি, তাহলে গুণফল বা যোগফল, তারপর এটার সাথে যদি যোগ করে দেই তাহলে আমাদের মানটা হবে 14.4। সো আই হোপ এই প্রবলেমটা বুঝতে পেরেছি। এবং এই রিলেটেড প্রবলেমগুলো যদি প্রবলেম থাকে অবশ্যই কি করবা, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং প্রবলেমগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। সো আমার হাম্বল রিকোয়েস্ট, পরিশেষে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।